আমুদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল। এতক্ষণ আমরা একক সঙ্গীত শুনলাম, সেই সঙ্গে ছোট ছোট বাচ্চাদের সাথে একটু গল্প করলাম। এবারে কিভাবে ক্লাস হয় বা যারা একদম শুরু তারা কিভাবে ক্লাসে এসে প্রথম দিন কি কি প্র্যাকটিস করবে সেসব সম্পর্কে আমরা একটা ছোট্ট ডেমো ক্লাস দেখে নিই। এবার আমরা
ভালো জিনিসটা কি তাল শেখাবো। গানের ক্ষেত্রে আমাদের তালটা খুব দরকার, তাই তো? তাল না জানলে কিন্তু আমরা গান গাইতে পারবো না। তো আজকে তোমাদের একটা খুব সহজ একটা তাল শেখাবো, ঠিক আছে? তালটির নাম হচ্ছে দাদরা তাল, ঠিক আছে? দাদরা তাল 6 মাত্রার তাল, ঠিক আছে? এবার তালটা তাহলে আমি হাতে তালি দিয়ে দেখাচ্ছি। ধা ধি না না তি না ধা, ঠিক আছে? সবাই করো, সবাই করো আমার সাথে সাথে। বিরাজ বসে না ভালো করে। ধা ধি না না তি না ধা। এই তালের প্রথম মাত্রাতে হচ্ছে তালি, আর কত মাত্রাতে খালি কেউ বলতে পারবে? কেউ জানে না। আচ্ছা, তাহলে আমি বলে দিচ্ছি। এটা 6 মাত্রার তাল। এবার ধা ধি না 1 2 3 4 5 6, তাই তো? হয়ে গেল। এবার ফার্স্ট মাত্রা, প্রথম মাত্রাতে কি করছে? তালি পড়ছে। ধাতে কি করছে? তালি পড়ছে। তাহলে ধা ধি না, এটা ক মাত্রা গেল? 3 মাত্রা গেল। এবার নাতে কি হচ্ছে? না কত মাত্রায় আসছে? 4 মাত্রায়। তাহলে প্রথম মাত্রায় তালি আর 4 মাত্রায় খালি। মনে থাকবে সবার? সবাই পারবে তো এটা? এবার আরেকবার আমাকে সবাই হাতে তালি দিয়ে করে দেখাও। না না তি না ধা। এতক্ষণ আমরা দেখলাম কিভাবে স্বরের অনুশীলন চলছিল, সেই সঙ্গে তাল শেখাচ্ছিলেন শ্রীমতী শুভেচ্ছা সেন। এবারে আমরা আরো একটি গান শুনি। এবারে আমি সবার ফার্স্টে যেটা বলেছি যে আমাকে মা হচ্ছে প্রথম সারেগামা পা শিখিয়েছিলেন। তো এবারের গানটি অল্প করেই গাইছি, ছোট করেই গাইছি। মা একদম গান জানে না, ওই আমি গাই ওটা শুনে শুনেই মা যা মানে করে। ছোট করে একটা গান গাইছি, একদম আশা করছি ভালো লাগবে। আর অবশ্যই আমাদের ভুল ভ্রান্তিগুলো সকলে মাফ করে দেবেন। একদম মা মেয়ের যুগলবন্দি। চলে এসো ঘরে পরবাসী, চলে এসো ঘরে পরবাসী। অনুকূল সমীরণ ভরে চলে এসো, চলে এসো, চলে এসো ঘরে পরবাসী, চলে এসো ঘরে পরবাসী। ওই দেখো কতবার হলো খেয়া আমার আপার। ওই দেখো কতবার হলো খেয়া আমার আপার। সারি গান উঠিল অন্তরে, চলে এসো, চলে এসো, চলে এসো ঘরে পরবাসী, চলে এসো ঘরে পরবাসী। ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগলো। এবারে তোমাকে বলি, এই যে তুমি বলছিলে রবীন্দ্রসঙ্গীত তোমার ভালো লাগতো না, এখন কি তুমি রবীন্দ্রসঙ্গীতকে ভালোবেসে গাও? হ্যাঁ, এখন আমার মেইন সাবজেক্টই হয়ে গেছে রবীন্দ্রসঙ্গীত। কারণ আমি যখন কুমকুম মুখার্জি ম্যামের কাছে যখন বাবা নিয়ে গেছিল, তখন ম্যাম আমার মানে চোখ মুখ দেখে বুঝে গেছিলেন যে আমার একদম রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে না। তো তখন ম্যাম আমাকে একটা কথাই, প্রথম দিন একটা কথাই বলেছিলেন যে এরপর থেকে তুমি দেখো যে তোমার রবীন্দ্রসঙ্গীত গাইতে সব থেকে বেশি ভালো লাগবে। তো এখন সেটাই হয়ে গেছে যে এখন বেশিরভাগ টাইমই রবীন্দ্রসঙ্গীতটাই আমি গাই। আর প্রত্যেকটা শিল্পীর এক একটা জনার থাকে, কিন্তু আজকাল আমাদের যুগের সাথে পাল্লা দিয়ে চলতে হয়। তো এমন অনেক অনুষ্ঠানে আমাদের যেতে হয় যেখানে আমাদের রবীন্দ্রসঙ্গীতের বাইরেও অনেক রকম বিভিন্ন ধরনের গান গাইতে হয়।
যেরকম কোনো ওপেন স্টেজ হলে সেখানে হয়তো রবীন্দ্রসঙ্গীতটা মানানসই হয় না, তো সেখানে আমাদের সেরকম স্টেজ ওয়াইজ অডিয়েন্স ওয়াইজ আমাদের সেরকম গান সিলেক্ট করতে হয়। তো সেরকমই হয়ে গেছে এখন। আমি সব ধরনের গান গাওয়ার চেষ্টা করছি, জানি না কতটা গাইতে পারি, তো এটুকু বলতে পারি যে গানটাকে খুব ভালোবাসি, ভালোবাসার জিনিসের জন্য আমি সবকিছু করতে পারি। তুমি বাচ্চাদের শেখাও, এখন তো সবাই সবে সবে তোমার শুনো, সবাইকে তুমি সেই স্বরগুলোই চেনাচ্ছ, তো তুমি কি কি ধরনের গান শেখাবে? আমি শেখাবো হচ্ছে যেটা আমাদের মেন বেস, আমাদের ক্লাসিক্যাল সঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত, সেটা আমি শেখাবো। এবং রবীন্দ্রসঙ্গীত আছে, নজরুলগীতি আছে, বাংলা আধুনিক গান আছে, তো আমি সেগুলোই শেখাই। মানে সব ধরনের মিলে একসাথে লাইভ। একদম বেশ। এবারে বলি, তোমার পাশে দেখতে পাচ্ছি তানপুরা রয়েছে। হ্যাঁ, এই যে তানপুরার অভ্যেস, এটা কবে থেকে শুরু করা হয়? আমার বয়স যখন 7 বছর, তখন থেকেই আমি তানপুরা বাজাই। আর আমি মানে তানপুরা বাজানোর একটা মজার ঘটনা, যেটা তখন আমি হাত পেতাম না, কোলে বসে তানপুরাটা বাজাতে আমি হাত পেতাম না, তখন আমি শুয়ে বাজাতাম তানপুরাটাকে, মেঝেতে মাটিতে বসিয়ে শুয়ে বাজাতাম। তারপরে আস্তে আস্তে, যেহেতু আমি তখন অনেকটাই ছোট ছিলাম, তাই জন্য আমার জন্য ছোট্ট মোট্ট তানপুরাই আমার বাবা কিনে দিয়েছে দোকান থেকে গিয়ে, জানি যে আমার যাতে কোলটা যাতে আমার আটে, ওরকম টাইপেরই। তো তখন থেকে আমি তানপুরায় গান করছি। আর তানপুরায় গান করা মানে সবারই খুব ভালো হয়, এবারে হারমোনিয়ামের থেকে আমি বলবো তানপুরা রেয়াজ করাটা খুব জরুরি, খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা যারা গানের সাথে জড়িত। ভাবছিলাম এই প্রশ্নটা আমি করবো যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, হারমোনিয়াম না তানপুরা? না, আমার মতে হারমোনিয়ামও অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু তার পাশাপাশি তানপুরা তো যদি রেয়াজ করা যায় তাহলে আমাদের স্বরগুলো মানে খুব ভালো মতো বসে, মানে একদম বসবে শেখারটাই, মানে আর কোনো ইচ্ছা হবে না একদম। তার মানে খুব ছোট ছোট বাচ্চারাও তানপুরা দিয়ে প্র্যাকটিস করতে পারে? অবশ্যই। আর এখন তো আমাদের আমরা এত ফোনের জগতে, আমরা এখন সবকিছু আমরা ফোনে পেয়ে যাচ্ছি। যাদের এই ম্যানুয়াল তানপুরা নেই, তারা ইলেকট্রিক তানপুরা ফোনেই এখন অনেক বিভিন্ন অ্যাপ আছে, তো সেখানে সেই অ্যাপের মাধ্যমে তানপুরা ইউজ করে বাড়িতে প্র্যাকটিস করতে পারে। একদম একদম। আজ আমরা এসেছি সুরমণ্ডলে, কথা বললাম শ্রীমতী শুভেচ্ছা সেনের সাথে। এবারে তোমার কাছে একটি আধুনিক গান শুনতে চাইছি, তুমি আমাদের আধুনিক গান শোনাও। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজ শেষ করব শিক্ষিকার অর্থাৎ সুরমণ্ডলের গুরুর গান দিয়ে।
আমরা শুনলাম শ্রীমতী শুভেচ্ছা সেনের কণ্ঠে। তুমি যে গান করছো বা গান শিখছো, এইসবের পেছনে তোমার মা বাবার ভূমিকা বা কতটা তারা তোমাকে সাপোর্ট করেছে? হ্যাঁ, তো মা বাবার অবদান তো কখনো ভাষায় প্রকাশ করা যায় না। তো মা বাবার সাপোর্ট না থাকলে হয়তো আমি এতটা দূর আসতে পারতাম না। তো এই দিক থেকে আমি খুব লাকি যে মা বাবা ভীষণ রকম ভাবে সাপোর্ট করেছে, সব জায়গায় নিয়ে গেছে, সব কম্পিটিশন, তারপরে যত বাইরে বাইরে প্রোগ্রাম করেছি আমি, কলকাতা, মেদিনীপুর, মালদা, কোলাঘাট, তারপরে হচ্ছে বর্ধমান, রায়গঞ্জ, স্কুল ভিত্তিক কম্পিটিশন গুলোতে গেছি। এই হারমোনিয়ামটা নিয়ে নিয়ে আমার মা বাবা আমার সঙ্গ দিয়েছে। ইভেন শিলিগুড়িতেও যত জায়গায় প্রোগ্রাম হয় এখনো মা বাবা আমার সাথে সব প্রোগ্রামে থাকে। আর মা বাবা না থাকলে হয়তো কোথাও একটা ওই যে একটা ফাঁকা ফাঁকা একটা ব্যাপার হয়ে যায় আমার মধ্যে, আমি কনফিডেন্সটা পাই না। তো এখনো মানে আগেও ছোট থেকে 3.5 বছর বয়স থেকে যে আমার সঙ্গ দিয়ে যাচ্ছে, এখনো তারা সেই সঙ্গটাই দিয়ে যাচ্ছে এবং আমি আশা রাখছি, আমি জানি আগামী দিনেও এরকমই আমি মা বাবার থেকে সাপোর্টটা পাবো। একদম, যে কোনো ক্ষেত্রেই তাই। মা বাবা হলেন আমাদের প্রথম গুরু, সবার আগে তো মা। মা যদি বলে এটা তোর বাবা, হ্যাঁ তবেই সেটা বাবা। মাকে ধরে, মাকে আঁকড়েই তো আমরা বাঁচি। এবং সঙ্গীত শিক্ষা, এই সমস্ত কিছু যদি মা বাবার কাছ থেকে পাওয়া যায়, সেটা যেন এক পরম প্রাপ্তি। তোমার সুরমণ্ডলের প্রতি রইল অনেক অনেক শুভকামনা। তোমার 5 মাসের এই স্কুল আরো অনেক বড় হোক, এই কামনায় রাখছি। অনেক অনেক স্টুডেন্ট তোমার কাছে আসুক এবং খুব সুন্দর তুমি সবাইকে সুরে সুরে ভরিয়ে তোলো, খুব সুন্দরভাবে যত্নে শেখাও, এই কামনাই করছি। আজ তবে এই পর্যন্তই, আবার আসবো অন্য এপিসোডে। নমস্কার। Amudoria News. Voice of the Marginal.